যেই কাজের সত্যতা আছে, যেটা সমাজের উপকারে লাগবে, সেই ধরনের কাজটা অবশ্যই হওয়া উচিত। সেটা তো শিল্পীর মাত্রই দায় বা দায়িত্ব আমি বলবো। আসলে সৌরভ ভাই কাজটা করেছেন, পরবর্তী নিশ্চয়ই আরও অসাধারণ কাজ আমরা পাবো। দর্শক হিসেবে এতটুকু বলবো, ছবিটা বিষয় বৈচিত্র্যের কারণে অসাধারণ। আমি সৌরভ ভাইয়ের ডিরেকশনের এবং গল্পের আগে থেকেই ভক্ত। আর ভক্তের একটা কারণ হচ্ছে ওনার বিষয় বৈচিত্র্য। একটি ছবি থেকে আরেকটি ছবি অনেক অনেক পার্থক্য, এবং এটা বলবো পলিটিক্যাল স্যাটার এবং এক ধরনের পলিটিক্যাল ডকুমেন্টেশন, যেখানে অসম্ভব অনেস্টি এবং সত্যতা আছে, সেটা আমাকে মুগ্ধ করেছে। আসলে নিজের স্ত্রী সম্পর্কে বলতে গেলে তো এক ধরনের পক্ষপাতিত্ব চলে আসে। আর স্ত্রী তো পরে হয়েছে, ও তো আগে অভিনেত্রী ছিল। সেই অভিনেত্রীর ভক্ত কিন্তু আমি ছিলাম এক সময়, যখন আমি কাজ শুরু করিনি। তো সেই মুগ্ধতা একই পরিমাণে এখনও কাজ করে আমার মধ্যে। ওর অভিনয় যখনই দেখি, ইকুয়ালি এই ছবিটাও অসাধারণ। জানতে চাই, রাফির সাথে খুব রিসেন্ট আপনার একটা কাজ আসবে ব্ল্যাক মানি, সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আপনি অভিনয় করেছেন। গতকালকে এটার যে ট্রেলার টাইপের আমরা দেখলাম, এভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। কি বলবেন এটা যে সামগ্রিকভাবে নিজের জায়গা থেকে? রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা সবসময় অসাধারণ। ভিন্ন ধরনীয় চরিত্র সবসময় ওর কাছে আমি পেয়েছি, এই জন্য রাফিকে থ্যাঙ্কস। আর ব্ল্যাক মানি আসতে যাচ্ছে, এখানে আমি একটা ভিন্ন ধরনের চরিত্রই করেছি, যেটা হয়তো ফার্স্ট লুকে আপনারা অনেকেই দেখেছেন। অসম্ভব প্রশংসা পাচ্ছি, এবং এই ধরনের কাজটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, আমার জন্য এই প্রথম। সো বাকিটা তো দর্শকের উপর ছেড়ে দিচ্ছি, ওনারা কীভাবে অ্যাকসেপ্ট করবেন। আমি সৌরভ ভাই ছবিটি সত্যি খুবই আশাবাদী, দর্শক হিসেবে কথাটা বলছি, এবং দর্শকদেরকে আমি অনুরোধ করব হলে গিয়ে ছবিটা দেখার জন্য। ওনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, এবং অনেক কিছু সময়কে কানেক্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আর আসছে ব্ল্যাক মানি, খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে এবং আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন এই প্রজেক্টটিতে। থ্যাংক ইউ। আমার ক্যারেক্টারটা, যেটা আপনারা ফার্স্ট লুকে দেখেছেন, ট্রান্সজেন্ডার, কিন্তু এখানে একটা গিমিক আছে, সেটা গল্পের কারণে এই মুহূর্তে বলতে পারছি না। আসলে এটাকে দর্শকদের একটু অপেক্ষা করতে হবে। এই ব্ল্যাক মানিতে বেশ কয়েকটি মুখ্য চরিত্র রয়েছে, তার মধ্যে আমারটাও একটি মুখ্য চরিত্র। সবগুলো চরিত্র মিলে আসলে গল্পটা হয়ে উঠেছে। সো ইকুয়ালি যেই চরিত্রগুলো আছে, দর্শক সেটাও এনজয় করবেন, এটুকুই বলতে পারি।